চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে। প্রিয় ফেনীবাসী, এই সম্ভাব্য যারা ফেসিস্টদের মতো করে কথা বলে, সাইদকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হয়েছে, হাদি ভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ফেনীবাসী, আমরা দেখেছি হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসতে পারে, যে বা যারা ক্ষমতায় আসতে পারে, এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে, পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা অর্থদাতা, যারা বিদেশে বসে সেটির পরিকল্পনা করেছে, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রিয় ফেনীবাসী, আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে। নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ, কিন্তু আমরা দেখেছি গত 3টা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে, রেফারি না হয়ে, তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে। পুলিশ এবং প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা বেনজির হয়েন না, আপনারা হারুন হয়েন না, আপনারা রেফারির ভূমিকা রাখবেন, আম্পায়ারের ভূমিকা রাখবেন, আপনারা নিজেরা খেলোয়াড় হইতে আসেন না। তাহলে জুলাইয়ের জনগণের যেই তীব্র বিক্ষোভ, যেই ক্ষুব্ধ হয়েছিল, সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে। আমরা দেখেছি লটারির মাধ্যমে, একটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে। এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে, আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি। এখনই তারা একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনকে বলবো, এই এসপি, ডিসি এবং ওসি, ইউনু সহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। এই দলের প্রতি বায়াস প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয়। প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। আপনারা জুলাইয়ে আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায়েন না। আপনারা বাংলাদেশপন্থী থাকুন। আপনাদের কোনো দল হওয়া উচিত না। আপনারা বিএনপিরও না, জামাতেরও না, আপনারা কোনো রাজনৈতিক দলের না, এনসিপির না, আপনারা হচ্ছেন বাংলাদেশের। সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো, আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায়, কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। যারা এই কাজটা করবে, আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে, ওসি প্রদীপের মতো হবে। আমরা গুলির মুখ থেকে ফিরে আসা, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন, নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয়, এই তরুণ প্রজন্ম বসে থাকবে না। প্রিয় ফেনীবাসী, আপনাদের আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে।
চাঁদার টাকায় কাদের দল চলে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আমি বাকি হে। গত ১.৫ বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর। পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে, আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগামীর ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে। আমাদের রাজপথের লড়াই সংগ্রাম, আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলাকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দলে একভূত হচ্ছে। নিজের দলকে বিক্রি করে দিয়ে, যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটের জন্য, 2টা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন, আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন। 2টা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী, আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন, আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা 2টা 3টা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। আমরা চেয়েছিলাম একটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। আমরা সবাই একসাথে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আপোষ